ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যান, তাহলে দেখবেন আপনি ঠিক জিতে যাবেন। আপনার মধ্যে যদি ভয় থাকে যে না বাবা আমি এই কাজটা করতে পারবো না, আমি একা করব, কেউ সাহায্য করবে না আমাকে, ও আমি তাহলে করব না, আমি পারবো না, এটা হচ্ছে এক ধরনের ভয়। জীবনে দুঃখ এসছে, অভাব এসছে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু আপনি যদি ভয় পান তাহলে আপনি কি করে এগোবেন? আপনি তো পিছিয়ে পড়বেন। এই ভয় দূর করুন, সাহস অর্জন করুন মনে। এই জীবনটা হচ্ছে না একটা পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনার মধ্যে সাহস দরকার। আমি বারবার বলছি, সাহস না থাকলে আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। দেখুন, কোনো কাজ করতে গেলে হয় আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন, না হয় ব্যর্থ হবেন। তো ব্যর্থ হলেও তো আপনি কি কি কারণে ব্যর্থ হচ্ছেন সেই পয়েন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, যে আমার মধ্যে এই ত্রুটি ছিল তাই আমি এই কাজটা করতে পারিনি। এই ভুলগুলো যাতে পরবর্তীকালে না করেন সেই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু ব্যর্থ মানে এই নয় যে আপনি আর মাথা তুলে দাঁড়াতেই পারবেন না, বা আর আপনি কোনো দিনও জিততে পারবেন না, এটা ভুল কথা। আপনি বারবার ব্যর্থ হলেই কিন্তু শেষে একবার জিতবেন, আর সেটাই হবে আপনার আসল সফলতা। কথাগুলো আমি এমনি এমনি বলছি না বন্ধু, আপনার ভালোর জন্য বলছি। দেখবেন আমাদের মনে না, যখন আমরা কোনো রকমের সমস্যায় পড়ে যাই, কোনো রকমের কোনো টেনশন হয়, বা হয়তো কোনো রকমের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, ওই সময় আমরা সর্বপ্রথম কিছু মানুষ আছে যারা আমরা ভয় পেয়ে যাই, না বাবা আমি পারবো না, বাবা আমার দ্বারা হবে না, অত কঠিন কাজ, না 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 আমি পারবো না। আমরা অনেকেই এইভাবে ভয় পেয়ে যাই। এর ফলে কি হয়, আপনার দ্বারা সম্ভব যে কাজটা, অথচ আপনি সেটি করতে পারছেন না, খুব ইজি কাজ, ওটাও আপনি পারবেন না, কারণ আপনার মধ্যে ওটা ঢুকে গেছে ভয়ে। তাই কোনো রকম ভয়কে প্রশ্রয় দেবেন না, হৃদয়ে ভয় আনবেন না, সাহস আনুন, ভালো চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন। কেন নেগেটিভ ভাবছেন? না হলে না হবে, এভাবে নিন, পারবো না, ঠিক আছে পারবো না, তাতে কি হয়েছে, পজিটিভ চিন্তা করুন, পারবো পারবো পারবো, দেখবেন আপনি পারছেন। এই কঠিন সমস্যার সম্মুখীন আমি হব এবং আমি এটাকে দূর করব, এইভাবে সাহসের সহিত শক্তি অর্জন করে সমস্যার মোকাবেলা করতে হবে, তাহলে দেখবেন আপনি পেরেছেন। কেউ সাহায্য না করুক, আপনি একাই যথেষ্ট, আপনি একাই পারবেন। একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাস্তব, যদি আপনার সাথে কেউ না আসে, আপনি একাই এগিয়ে চলুন, আপনি একদিন না একদিন ঠিক সফল হবেন। আর আপনি সফল হলেই তো যারা আপনাকে সাহায্য করেনি, যারা আপনাকে ভয় দেখিয়েছে, যারা আপনাকে পেছন থেকে টানছিল, তারাই আপনার সামনে আসবে, আপনার কাছে এসে বলবে আমাকে সাহায্য করুন। এটা আসলে আমাদের বাঙালি চরিত্র। কেউ যদি নিজে কিছু করতে না পারে, অন্য কাউকে সেই কাজে অবশ্যই বাধা দেবে, বলবে নো 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 তুমি এটা পারবে না, তোমার সেই যোগ্যতা কোথায়। আসলে তার নিজের যোগ্যতা নেই, এই জন্যে সে আপনাকে বারবার বাধা দিচ্ছে। সে পারেনি, সে ভাবছে আপনি পারবেন না, সে পারেনি মানে আপনি পারবেন না, এটা কি করে হয়? অবশ্যই না, আপনি পারবেন। শুধু বলুন আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে, দেখবেন আপনি ঠিক পেরেছেন। আপনার জন্যে শুভকামনা। ভালো শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।